তোমাদের মা এবং বাবার ইহসানি করবা। সুবহানাল্লাহ। দেখছেন, এখানে একটা নিয়ম বলে দিয়েছেন আল্লাহ, একটা সিস্টেম বলে দিয়েছেন তুমি কিভাবে ইবাদত করবা। ইবাদত তুমি তোমার রবের করবা, সাথে সাথে তোমার মা বাবারও কি করবা, খেদমত করবা। এটা হুকুম কার? আল্লাহ যদি হুকুম করে এটা কি নফল না ফরজ? আর একটু জোরে বলি, মা বাবা এই দুইটা নাম এত প্রিয় নাম, এই নামগুলোর সাথে কোন নাম মিলাতে আপনি পারবেন না। এই নামগুলোর সাথে কোন নাম মিলাতে আপনার যে আপন বাবা, এটা তো একটা বটের গাছের মতো ছায়া দিয়ে আপনাকে রাখে। আপনাকে দুনিয়াতে আসার পরে কোন ধরনের কোন সমস্যা যেন না হয়, চারদিক থেকে বেষ্টনী দিয়ে রাখে কি রাখে না? আমার ভাইয়েরা, মা যেমন আমাকে গর্ভের মধ্যে একটা সংরক্ষিত এলাকার মধ্যে, আমার ভাইয়েরা পেট মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখেছেন। মায়ের পেট মোবারকের মধ্যে সেখানে যেমন কোন ধরনের অসুবিধা, কোন ধরনের সমস্যা, রোগ বিমার বালা মুসিবত বুঝতে পারে না। মা তার পেট মোবারকের মধ্যে রেখে আপনাকে ছায়া দিয়ে রেখেছে। আপনি যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, আপনি যখন দুনিয়ার মধ্যে আবির্ভাব আপনার হলো, এরপরে দায়িত্বটা বাবা নিয়ে নিলেন। আপনার খাবার দাবার, চলাফেরা, আপনি বালেগ হওয়া পর্যন্ত আপনার জন্য মেহনত করে যাচ্ছে কিনা? বাবা কষ্ট করে না? আহারে, এটা এমন বাবা কোন ভালো কিছু খাইতে চাইলে খায় নাই, কোন ভালো পোশাক পরতে চাইলে পরে নাই। ভালো পোশাক কিনতে গেলে অনেক টাকার দরকার আছে না নাই? অনেক টাকার দরকার আছে। সেই জন্য বাবা ভালো খাবার খায় না, ভালো পোশাক পরে না। স্যান্ডেলটা কবে ছিঁড়ে গেছে, কিন্তু স্যান্ডেল কিনে না, জোড়ায়া পরে কিনা? আহারে, জামাটা কবে জানি ছিঁড়ে গেছে, জামাটা সিলাইয়া পরে। আমার ভাইরা, শুধু তাই নয়, পরনের লুঙ্গিটা গিরাইয়া তাবিজ মালার মতো বানায়া ফেলে কিনা? আহারে, ওই বাবা, তার নাম হলো কি? বাবা। একটু জোরে বলেন তো, বাবা। আমার ভাইরা, রাতে যখন আপনি অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে গেলে বাবা পেরেশান হয়ে যায়। মার তো ঘুমই নাই, বাবা যদিও একটু ঘুম টুম যায়, কিন্তু মার কি নাই? আহারে, মার কোনো ঘুম নাই। সন্তানের পাশে বসে চোখের পানি ফেলতে থাকে। রাত্রে যখন 2টা বেজে যায়, কোনো ওষুধের ব্যবস্থা নাই। আমার ভাইরা, কোনো ডাক্তারের ব্যবস্থা নাই। 2টার দিকে কোনো যানবাহনও পায় না। মা কিছুক্ষণ কান্নাকাটি করে, যায় নামে দাঁড়িয়ে যায়, আর আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও। এই সন্তানকে গর্ভে নিতে আমার অনেক কষ্ট হয়েছে। এই 10 মাস 10 দিন এই সন্তানটাকে যখন পেটে রেখেছি, আমার অনেক কষ্ট হয়েছে গো আল্লাহ। আমার নার ছেলে ধনকে আপনি নিয়ে যাবেন না, কষ্ট দিবেন না। আমার ভাইরা, আমি যখন মায়ের পেট মোবারকের মধ্যে ছিলাম, আমার যখন একটা স্বাভাবিক সময়ের মধ্যে আমি মায়ের পেটের মধ্যে সম্পূর্ণ রূপ ধারণ করলাম, আমি যখন নাড়াচাড়া করে, আমার ভাইয়েরা, আমার মা যখন খেতে বসে, তখন যখন আমি মোড়া দিয়ে উঠি,
আমার মা খানার প্লেটটা রেখে একবার দাঁড়ায়, একবার বসে যায়। ও আমার বন্ধুরা, মা পরে আবার যখন খাইতে আসে, খাইতে মন চায় না, পেট খালি রেখে মা খাবার ছেড়ে দিয়ে সন্তানকে কোলে নিয়ে আবার বসে থাকে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে মায়ের গর্ভের ভিতরে রেখে মা বসে থাকে 10 মাস 10 দিন কষ্ট করে, যেই মা আপনাকে প্রসব করলো তার নাম হলো কি? মা। একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলি মা। আমার ভাইরা, মা এমন একটা নাম যার নামের চাইতে কারো নাম মিলাতে পারবেন না, এরকম পাবেন না। এই জন্য আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার, চলবে? আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়েরই দুঃখের কথা, মায়েরই দুঃখের কথা। মায়ের সুখের একটু কথা কখনো সেই ভাবেনি, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। ভাইজান মা যে আমার নয়নের, মারহাবা বলেন। এটার নাম হলো মা। আমার মা যেদিন আমাকে প্রসব করিবেন, আমি যেদিন দুনিয়াতে আবির্ভাব হবে, যেদিন আমার এত ব্যথা, আমার মা যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার মা আমার বাবার একান্ত কিনারে গিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, অনেক জীবনে ব্যথা পেয়েছি, এবারের ব্যথা অনেক যন্ত্রণা। স্বামী গো, জীবনে যা অপরাধ করেছি, অপরাধগুলো ক্ষমা করে দিলেন। এই নেন আলমারির চাবি, এই নেন সুকাজের চাবি, আমাকে ক্ষমা করে দিবেন, আমি বোধহয় বাঁচবো না। আমার ভাইরা, মায়ের যখন প্রসব যন্ত্রণা উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ও বান্দা রে, তোর মার যখন পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়, এরকম ব্যথা আর কারো জীবনে ঘটে না। আমি ওই সময় ফেরেশতাকে বলি, ও ফেরেশতা, যা আমার বান্দার ঘাট ধরে ধাক্কা দিয়ে দুনিয়ার পর বের করে দিবি। আমার ভাইরা, ফেরেশতা এসে আমার ঘাট ধরে ধাক্কা দেয়, আমার পা দুইটা ছুটিয়া আমার মা দুঃখিনী পরিচয় লেগে যায়। আমার মা জ্ঞান হারিয়ে ফেলে। আমার বন্ধুরা, আমার সাথীরা, আমি দুনিয়ার পরে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা চুপ করে থাকবি না, তোকে প্রসব করতে গিয়ে তোর মা অজ্ঞান হয়ে গেছে। বান্দারে, তুই যদি চুপ করে থাকিস, তোর মার জ্ঞান ফিরবে না। তুই মা মা মা, আল্লাহু আকবার, মা মা বলে চিৎকার দে। তুই যখন মা মা বলে চিৎকার দিবি, বান্দা, ও বান্দা, তোর মার জ্ঞান ফিরে আসবে। আমার ভাইরা, আমি দুনিয়াতে এসে মা মা বলে চিৎকার দেই, আমার মা দুঃখিনীর কানে যখন শব্দটা যায়, আমার মা দুঃখিনীর জ্ঞান ফিরে যায়, আর রক্ত মাখা অবস্থায় দুই হাতটা বাড়িয়ে দেয়, বলে, কে আছো তোমরা? আমার সন্তানকে, আমার জাদুমণিকে আমার বুকে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
মহিলারা ডেকে বলে, যে সন্তান জন্ম দিতে যাইয়া এত কষ্ট করিয়া জ্ঞান হারায় ফেলেছো, ওই সন্তানকে বুকে নেওয়ার জন্য কত এত পেরেশান হয়ে যাও। আমার মা দুঃখিনী ডেকে বলে, ও মহিলারা, আপনারা বুঝবেন না, আমি যদি আমার জাদুমণিকে কোলে নিতে পারি 10 মাসের কথায় প্রসবের যন্ত্রণা ভুলে যাব। সুবহানাল্লাহ। মা রক্ত মাখা অবস্থায় বুকে লাগায় চুমু খায়। আমার ভাইরা, এটা আমাকে দিলে কিছুতেই সম্ভব হবে না।